যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারী পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে, যা সামাল দিতে নতুন কর্মপরিকল্পনা প্রয়োজন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমতি না দেওয়ায় তার স্বাস্থ্য কর্মকর্তারা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগীদের সঙ্গে আলোচনার সুযোগ পাচ্ছেন না। নানা অধিদপ্তর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে এ সংক্রান্ত অনুমতি দেওয়ার অনুরোধ করা হচ্ছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বাইডেন স্পষ্ট ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু ভোট চুরির অভিযোগ তুলে ট্রাম্প পরাজয় স্বীকার করবেন না বলে জানিয়েছেন এবং এখনও নিজের অবস্থানে অনড় আছেন। ফলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার আলোচনা শুরু করা সম্ভব হচ্ছে না। এদিকে দিন যত গড়াচ্ছে, যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু তত বাড়ছে। শীত শুরু হয়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মহামারী নিয়ন্ত্রণে তাই জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। বাইডেন শিবির এবং দেশটির গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা নিজেদের উদ্বেগ প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে ট্রানজিশন প্রক্রিয়া শুরু করার জন্য অনুরোধ করেছেন। এমনকি ট্রাম্প প্রশাসনের ভেতর থেকেও একই অনুরোধ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে এখন কোভিড-19 আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে 1000-এর বেশি মানুষ মারা যাচ্ছে। মোট মৃত্যু 2,46,000 ছাড়িয়ে গেছে। মোট সংক্রমণ 1,10,00,000-এর বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে অচিরেই যুক্তরাষ্ট্রের ভয়াবহ মানবিক সংকট দেখা দেবে। কিন্তু বারবার সতর্ক করার পরও প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো হেলদোল নেই। দেশের এই পরিস্থিতিতে মহামারী মোকাবেলায় কর্মপরিকল্পনা সাজানোর বদলে তিনি এখন ব্যস্ত আছেন প্রমাণহীন ভোট চুরির অভিযোগ করতে এবং কিভাবে তাকে হারানো হয়েছে তা নিয়ে ভুয়া তথ্য দিয়ে যেতে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবেন। ওই দিনই ট্রাম্পের মেয়াদ শেষ হবে এবং নতুন প্রশাসন কাজ শুরু করবে। মহামারী মোকাবেলায় ট্রাম্পের আচরণ নিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করে ডক্টর অ্যান্থনি ফাউচি। রোববার সিএনএনকে বলেছেন, যদি আমরা বাইডেনের দলের সঙ্গে কাজ শুরু করতে পারি তবে অবশ্যই সেটা ভালো হবে। ট্রাম্প নতুন প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে রাজি না হওয়ায় বাইডেনের দল মহামারী মোকাবেলায় ডক্টর ফাউচির মতো শীর্ষ পদে থাকা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসতে পারছেন না বলে জানান হোয়াইট হাউসের সম্ভাব্য ভবিষ্যৎ চিফ অব স্টাফ রন ক্লাইন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।